দর্শক, মহাখালীর করাইল বস্তির সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, আগুনের ক্ষয়ক্ষতি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। বস্তির বাসিন্দারা কি বলছেন আমাদের জানাবেন। আপনি জানেন গতকাল বিকেলে অর্থাৎ 5টার পরপর কিন্তু রাজধানী মহাখালী যে করাইল বস্তি রয়েছে সেই বস্তিতে যে বউবাজার যে বাজার অংশটি রয়েছে সেখানে কিন্তু আগুন লাগে এবং তার পরপর কিন্তু ফায়ার সার্ভিস আসে এবং রাত 10টার পরপর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে যে বাড়িঘরগুলো রয়েছে বস্তিবাসীদের 1500-র উপরে কিন্তু বাড়িঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা সকাল থেকে এখানে পর্যবেক্ষণ করছিলাম। আমরা সকাল থেকে যেটি দেখছি যে বস্তিবাসীরা কিন্তু এসেছেন, এখানে এসে তারা হচ্ছে বাড়িঘরগুলো শনাক্ত করছেন এবং শনাক্ত করার পর কিন্তু তারা খোঁজাখুঁজি করছেন যে আসলে এই ধ্বংসস্তূপের মাঝখানে এই যে পুরে ছাই হয়ে গেছে তার মাঝখানেও আসলে কোনো কিছু খুঁজে পাওয়া যায় কিনা। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আগুন লাগার পরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যেহেতু টিন দিয়ে এই বস্তিটি ঘেরাও ছিল, বাড়িঘরগুলো তৈরি করা ছিল, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তারা তাৎক্ষণিক বের হয়ে যায়। এক কাপড়ে বের হয় বলতে গেলে এবং ছেলে মেয়ে এবং পরিবার পরিজনদের নিয়েই কিন্তু বের হয়ে যায়। কোনো ধরনের টাকা পয়সা, গহনা, কাপড় চোপড় কোনো কিছুই কিন্তু তারা আসলে রক্ষা করতে পারেনি। সকাল থেকে আপনি জানেন যে গত রাত্রে থেকে কিন্তু প্রশাসন অর্থাৎ পুলিশ কিন্তু এই পুরো বস্তিটি ঘিরে রেখেছিল এবং সকালে তারা এখান থেকে স্থানান্তরিত হয়। অপরদিকে বাসিন্দারা কিন্তু তারপর পরে কিন্তু এখানে আসেন এবং তারা খোঁজাখুঁজি করেন। আমি এই মুহূর্তে বস্তির মাঝখানে একটি মসজিদ রয়েছে বাইতুল মামুন নামে, সেই মসজিদের 3তলার উপরে রয়েছে। এইখানে মসজিদের 3তলায় কিন্তু যে অংশটি রয়েছে টিনের চাল ছিল সেটি কিন্তু পুড়েছে, কিন্তু 2তলা এবং যে নিচতলা রয়েছে সেখানে জানালার যে গ্লাস আছে সেগুলো কিন্তু ফেটেছে এবং ভিতরে আগুন কিন্তু ঢুকেনি। 2তলা এবং 3তলা এবং পাশে আরেকটি মসজিদ রয়েছে, সেটিরও কিন্তু উপরে যে ট্যাঙ্ক রয়েছে পানির ট্যাঙ্ক সেটি মাত্র ফেটেছে, আর অন্য বিষয়গুলো মসজিদে কিন্তু অক্ষত রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা কিন্তু তাদের খেলনা গাড়ি, তাদের প্রয়োজনীয় বইপত্র সেগুলো কিন্তু খোঁজাখুঁজি করছে। অর্থাৎ সব মিলে আসলে এই বলা যায় যে আসলে পারস্যের একটি পোড়ামাটির ফলকে তৈরির একটি এলাকা, এরকম একটি অবস্থা কিন্তু বিরাজ করছে। বাড়িঘরগুলো একদম পুড়ে ছাই হয়ে গেছে এবং কালো আর ইটের যে রং সেই রঙে বোঝা যাচ্ছে যে পোড়ামাটির ফলক দিয়ে তৈরি করা হয়েছে এই এলাকাটি। এখানে কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই, সব কিছু পুড়ে কিন্তু ছাই হয়ে গিয়েছে। আমরা কিন্তু সেটি কিন্তু সকাল থেকে পর্যবেক্ষণ করছি এবং সকাল থেকে আমরা এখানকার যে বাসিন্দারা আছেন তারা কিন্তু অনেকে কথাও বলতে পারছেন না, এতটাই আজাহারি কান্নায় তারা আসলে ভারাক্রান্ত যে তারা আমাদের সাথে কথা বলতেও তাদের অনেক কষ্ট হচ্ছে। তারা যেটি বলছেন যে তিলে তিলে জমানো এই বস্তিবাসীরা ঢাকা শহরে, আপনি জানেন যে আসলে ঢাকায় যে থাকা বসবাস করা সেটি কিন্তু খুব কঠিন একটি বিষয়। সে জায়গায় এই বস্তির মধ্যে তারা জীবনযাপন করে একদম যে স্বল্প আয়ের মানুষগুলো তারা কিন্তু বিভিন্ন ধরনের রাজধানীতে কাজ করে থাকেন। তারা কিছু টাকা জমিয়ে কারো 50,000, কারো 80,000, কারো 1 লাখ টাকা এরকম টাকা কিন্তু তারা জমিয়েছে, কিন্তু এই আগুনের আতঙ্কে তারা কিন্তু সেই টাকাগুলো উদ্ধার করতে পারেনি, গহনা অন্যান্য আসবাবপত্র তো বটেই। সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই কোরাল বস্তিতে কিন্তু এর আগে আগুন লেগেছে, কিন্তু তাদের এই যে আগুন লাগার যে ক্ষত সেটি কিন্তু কাটতে না কাটতেই কিন্তু আবার আগুন লাগলো এবং তারা যেটি বলছেন বিগত 4-5 বছরে 6 বছরে তাদের এই আগের যে ক্ষত সেই ক্ষতর কত শুকানোর আগেই কিন্তু আসলে আরেকটি এই ধরনের দুর্ঘটনার শিকার হন তারা যেটি বলছেন যে সব কিছু হারিয়ে এখন তারা নিঃস্ব এবং তারা সয় সম্বলহীন, তাদের আসলে কোনো কিছুই নেই। আমরা অনেক বস্তিবাসী, নারী বস্তিবাসী এবং পুরুষ বস্তিবাসীর সাথে কথা বলেছেন, প্রত্যেকে কিন্তু কান্না আজাহারি করছেন এবং তারা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সমাজের যে তহবিল রয়েছে, দুর্যোগ তহবিল রয়েছে সেখান থেকে কিন্তু তারা অর্থায়নে আশা করছেন, তারা পুনর্বাসনের আশা করছেন। তাদের এই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য যতটুকু সম্ভব সরকারের পক্ষ থেকে, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা যায় সেই দাবিগুলো কিন্তু তারা তুলেছেন। রাজধানীতে যে করাইল বস্তিতে যে আগুন লেগেছে এবং সেখানে ফায়ার সার্ভিসের সাথে কিন্তু আমরা গতকাল 10টা পরপর সর্বশেষ ব্রিফিং হয়। সকাল থেকে কিন্তু কোনো প্রশাসন এবং ফায়ার সার্ভিসের সাথে আমাদের কথা হয়নি এখন পর্যন্ত এবং এখানে কিন্তু নিহতের ঘটনা আমরা এখনো জানতে পারিনি, তবে বেশ কয়েকজন কিন্তু তাড়াহুড়া করে বের হইতে গিয়ে আহত হয়েছে। রাজধানীর মহাখালী যে কোরাইল বস্তি রয়েছে সেই কোরাইল বস্তির যে সার্বিক অবস্থা সকাল থেকে আমরা যেটি পর্যবেক্ষণ করেছি এই ছিল আমার কাছে সার্বিক তথ্য।
ধন্যবাদ হিমেল। মহাখালীর করাইল বস্তি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, করাইল বস্তিতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। এই মুহূর্তে চলে যাচ্ছি তার কাছে। সাফওয়ান, ক্ষতিগ্রস্তদের পাশে কি কেউ দাঁড়াচ্ছেন, এমন কোনো খবর পেয়েছেন কিনা আমাদের জানাবেন। আমরা আসলে সকাল থেকে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, সবাই আসলে তার নিজ নিজ ঘরের যে মালামাল সেগুলো দেখতে ব্যস্ত রয়েছেন। আসলে তার যে শেষ সম্বলটুকু ছিল সেটি আসলে কতটুকু অক্ষত আছে সেটি দেখার জন্য কিন্তু তারা ব্যস্ত রয়েছেন। এবং আমরা এখানকার মানুষের সাথে আসলে কথা বলেছি, তারা যেটি বলছেন তারা অনাহারে ভুগছেন। আসলে তাদের আসলে গতকাল দুপুর থেকে তারা কিন্তু আসলে খুব একটা যে খাওয়া দাওয়া করতে পেরেছেন বা খাবার পেয়েছেন সেটি কিন্তু এমনটি নয়। আপনি যে প্রশ্নটি করলেন যে কতটুকু সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত তারা পেয়েছেন, তা আমরা গতকাল দেখতে পেয়েছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে তাদের আসলে দুদিনের খাবারের ব্যবস্থা করা হবে। তবে আসলে এখানে আসলে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে বলছেন যে খাবার কিছুটা দেওয়া হয়েছে সেটি আসলে পর্যাপ্ত নয়, আবার অনেকেই বলছেন তারা একেবারেই কোনো ধরনের খাবার পাননি। এবং আপনারা যেটি তারা বলছেন যে ক্ষতিপূরণ বা যা কি হয়েছে সেটি কিন্তু তারা এখন পর্যন্ত আসলে ধারণা করতে পারছেন না ঠিক কত আসলে ক্ষতিপূরণ আসলে তাদের হয়ে গেছে। তবে এখানে যতগুলো বাড়ি পুড়েছে সবকিছুই কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনারাও ক্যামেরায় দেখছেন, একেবারে কিন্তু ছাই হয়ে গেছে এবং কোনো ধরনের ভিতরে কোনো কিছু অক্ষত আর নেই। এবং তারপরেও আসলে এই ধ্বংসাবশেষ থেকেই তারা আসলে তাদের শেষ যে সম্বলটুকু বা যে স্মৃতিটুকু বাড়ির যতটুকুই আসলে রাখা সম্ভব সেটি কিন্তু তারা খুঁজছেন এবং খুঁজে তারা দেখছেন। এবং আমরা যদি একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, আমরা একটু জানতে চাবো আপনার কাছে, গতকাল দুপুরে তো অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করেছেন কিনা বা আপনাদের কে সরকারিভাবে কোনো সাহায্য করা হয়েছে কিনা? জি না, এখন পর্যন্ত কোনো সরকারিভাবে খানা আসে না। শুধু ওই জামাত ইসলাম না কি কয় এরা কিছু আয়া দেওয়া যায় 5 লাখ লোক, এখন 200 লোকের খানা আনে, 200 লোকের খানা আইন না 150 লোকের খানা আনে। মানে এখনো আইন না দিয়েছে, এরা মিডিয়ার সামনে বলে যে আমরা খানা দিতেছি। এই খানা কোনো খানা না, লোক হইব 5000-এর উপরে, 5000-এর উপরে লোক হইব। আর কয় 1500 না 15,000 কোন 15,000 ফ্যামিলি শেষ, 15,000। কিন্তু সবাই মানে তৃতীয় শ্রেণীর লোক দেখে বস্তির মধ্যে বসবাস করি। আগে গ্যাস আসছিল, গ্যাস কাটা দিচ্ছে, এখন কব গ্যাসে আগুন লাগছে। শুধু ফাউ কথা, গ্যাসে কোনো আগুন লাগে না, গ্যাসে কোনো আগুন লাগে না, আগুনটা লাগছে সিলিন্ডার থেকে। এর আগে মনে করেন যে বাড়িতে আগুন লাগছিল মেন্টুর বাড়ি থেকে, ওই মেন্টু ভাইয়ের বাড়ি থেকে এবার আগুনটা লাগছে। আপনারা এখন পর্যন্ত খাওয়া দাওয়া করতে পেরেছেন কিনা? না, খাওয়া দাওয়া করতে পাবো ভাই, খাওয়া দাওয়া নাই তো, খাওয়া দাওয়া পাবো কই? আপনার ঘর পুড়েছে কিনা? হ্যাঁ, আপনার ঘর কি পুড়েছে? আমার রুম বেরিয়ে গেছে, রুম বেরিয়ে গেছে। শুধু আলি কাপড় টিলে আইতে যেটা এখানে দেখতেছেন, কালকে রাত্রে তেইডই বিকাল থেকে দুপুরে তো পড়ছি এই কাপড়ই। আর ঘর থেকে কোনো কিছু বের করতে পেরেছেন প্রয়োজন? না, কোনো মাল বাইর করতে পারি না। আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি যেটি বলছিলেন যে তিনি যেই কাপড়ে ছিলেন, বাসা থেকে বেরিয়েছিলেন, সেই কাপড়েই কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছেন। তিনি যেটি জানিয়েছেন আমাদের, তার ঘরটি কিন্তু তিনি যে ঘরে বসবাস করতেন সেটি পুরোটাই পুড়ে গেছে এবং সেখানকার যেসব সামগ্রী সেগুলো কিন্তু তিনি কোনো কিছুই অক্ষত অবস্থায় আসলে রাখতে পারেননি। তো তার অনাহারের কথাও তিনি জানাচ্ছিলেন যে এখানে আসলে প্রয়োজনীয় খাদ্যর সরবরাহ নেই, যেহেতু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেরই ঘরবাড়ি পুড়ে গেছে, তারা কিন্তু এখন আসলে খাবারের অভাবে আছেন। এবং এখানকার আসলে সরকারিভাবে যে সাহায্য সহযোগিতা করার কথা ছিল সেটি আসলে পর্যাপ্ত নয় বলে তারা আমাদেরকে আসলে বলছেন। এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা তারা এসেছেন এই জায়গাটি আসলে পর্যবেক্ষণ করছেন এবং তারা আসলে যে চিত্রটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেটি পর্যবেক্ষণ করে কি পরিমাণ খাদ্য সহায়তা প্রয়োজন সেটি কিন্তু তারা দিবেন বলে তারা বলছেন। এবং একই সঙ্গে বিদেশি যারা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন এনজিও রয়েছে তাদেরকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি, তারাও কিন্তু এসেছেন এবং এই জায়গাটি কিন্তু তারা পরিদর্শন করছেন। আর বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আসলে খাবার যতটুকু এসেছে সেটি কিন্তু পর্যাপ্ত নয়। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু অল্প অল্প আসলে খাবার এখানে দেওয়া হয়েছে। তবে এখানে হাজার হাজার মানুষ
আপনারা নিশ্চয়ই ক্যামেরায় আসলে দেখতে পারবেন, সবাই কিন্তু তাদের নিজ যে বাড়ি বা যে ঘরে তারা আসলে দীর্ঘদিন যাবৎ বসবাস করে থাকেন, সেখানকার কি পরিস্থিতি এই মুহূর্তে, কতটা ভয়াবহ পরিস্থিতি আসলে আমরা অনুভব করতে পারছি এবং উপলব্ধি করছি। তারা আসলে খুঁজছেন সেই তাদের শেষ সম্বল থেকে আসলে কোনো কিছু অক্ষত অবস্থায় তারা রাখতে পারেন কিনা। তবে এখানে অস্থায়ী যে ভবনগুলো আছে সেগুলো বেশিরভাগই দোতলা থেকে তিনতলা, সেগুলো কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরেও কিন্তু তারা মানুষরা ঝুঁকি নিয়েই সেই ভবনের উপরে কিন্তু অবস্থান করছেন এবং তাদের মতো করে তারা খোঁজার চেষ্টা করছেন। তো আমরা আসলে সকাল থেকেই দেখছি একই চিত্র। গতকাল আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু খুব একটা আসলে তাদের মন থেকে আসলে তারা ভুলতে পারছেন না এবং তারা এখনো পর্যন্ত আসলে আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে, না একই সঙ্গে অনাহারে আছে। তো আমার কাছে করাইল থেকে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের পর এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ সাফওয়ান। মহাখালীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে বস্তিবাসীর ক্ষতির পরিমাণ এবং তাদের দুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন আমাদের আরেক সহকর্মী।